মানুষ যখন পশু হয়, ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানে অন্ধকারে আমার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু জ্ঞানের অঞ্জন পরিয়ে যিনি আমার সেই চক্ষু উন্মীলিত করেছেন, আমার সেই পরমারাধ্য গুরুদেবকে আমি আমার সশ্রদ্ধা প্রণতি জানাই। এই জড়জগতের সকলেই অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করেছে। প্রকৃতপক্ষে এই জড়জগৎটাই অন্ধকারাচ্ছন্ন। সূর্যের আলোকে, চন্দ্রের আলোকে, আগুন অথবা বিদ্যুতের আলোকের প্রভাবে সাময়িকভাবে তা আলোকিত হতে পারে, কিন্তু প্রকৃতিগতভাবে জড়জগৎ হচ্ছে অন্ধকার। এটি একটি বৈজ্ঞানিক তথ্য। তাই ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত সকলেই এই জড়জগতে অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করেছে। বেদে তাই নির্দেশ দেওয়া হয়েছে, তামসমা জ্যোতির্গমা, অজ্ঞানের অন্ধকারে আর থেকো না, জ্ঞানের আলোকে এসো। এই জন্য একজন সদ্গুরুর সাহায্যের প্রয়োজন হয়। সদ্গুরু কর্তব্য হচ্ছে যে সমস্ত মানুষ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, জ্ঞানের অঞ্জন পরিয়ে তাদের চক্ষু উন্মীলিত করা, এবং মানুষের কর্তব্য সেই ধরনের সদ্গুরুদেবের চরণে সশ্রদ্ধা প্রণতি নিবেদন করা। মানুষকে অন্ধকারে থাকতে দেওয়া উচিত নয়, তাদের আলোকে নিয়ে আসা উচিত। তাই প্রতিটি সমাজের কোনো না কোনো রকম ধর্মীয় সংগঠন দেখা যায়। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য কী? তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আলোকে নিয়ে আসা। সেটি হচ্ছে ধর্মের উদ্দেশ্য। আর সে আলোকটি কি? সে আলোক হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। পরমেশ্বর ভগবানের প্রদত্ত আইনই হচ্ছে ধর্ম। প্রতি রাষ্ট্রেরই আইন আছে যা সকলকে পালন করতে হয়। রাষ্ট্রপ্রধান কতগুলি আইন প্রণয়ন করেন, এবং আপনি যদি সৎ নাগরিক হন তাহলে আপনি সেই আইন কানুনগুলি পালন করে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। স্থান, কাল এবং পাত্রের পার্থক্য অনুসারে এই আইন কানুনগুলি ভিন্ন হতে পারে। ভারতবর্ষের আইন সম্পূর্ণভাবে আমেরিকার আইনের মতো নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটি দেশের কতগুলি আইন কানুন আছে যা সকলকে মেনে চলতে হয়। তা না হলে তাকে সমাজের সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ, আসামি বলে গণ্য করা হয়, এবং সেজন্য তাকে দণ্ডদান করা হয়। এটি হচ্ছে সাধারণ নিয়ম। তেমনি ধর্ম মানে হচ্ছে ভগবানের আইন। কোনো মানুষ যদি ভগবানের আইন মেনে না চলে তাহলে সে একটি পশু ছাড়া আর কিছু নয়। প্রতিটি শাস্ত্রে, প্রতিটি ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পশু স্তর থেকে মানুষের স্তরে উন্নীত করা। তাই যে মানুষের কোনো ধর্ম বিশ্বাস নেই, ভগবত বিশ্বাস নেই, সে পশুর থেকে কোনো অংশে উন্নত নয়। বৈদিক শাস্ত্রে সেই কথাই বলা হয়েছে, আহার নিদ্রা বয় মথিনঞ্চ সামান্য মেতৎ পশুবি নারানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই চারটি প্রবৃত্তি মানুষ ও পশু উভয়েরই মধ্যে দেখা যায়। একটি মানুষ এবং একটি পশুর মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষ ভগবত তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করতে পারে, কিন্তু একটি পশু তা পারে না। এটি হচ্ছে পার্থক্য। তাই যে মানুষ ভগবানকে জানতে চায় না, সে একটি পশুর থেকে কোনো অংশে উন্নত নয়। দুর্ভাগ্যবশত প্রতিটি সমাজে মানুষ ভগবানকে ভুলে যেতে চেষ্টা করছে, কিন্তু মানুষ খোলাখুলিভাবেই বলে যে ভগবান নেই। কেউ আবার বলে ভগবান যদি থাকেন তাহলে তিনি মরে গেছেন ইত্যাদি। গগনচুম্বী সব বাড়ি বানিয়ে তারা তথাকথিত এক অতি উন্নত সভ্যতা তৈরি করেছে, কিন্তু তারা ভুলে গেছে যে তাদের সমস্ত উন্নতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল। এটি হচ্ছে মানব সভ্যতার সবচাইতে বড় সংকট। ভগবানকে ভুলে যাওয়ার ফলে সমাজের যে কী অবস্থা হয় সে সম্বন্ধে একটি খুব সুন্দর কাহিনী রয়েছে। একটি ইঁদুর একটি বিড়ালের দ্বারা খুব উৎপীড়িত হচ্ছিল। তাই সেই ইঁদুরটি যোগসিদ্ধি সম্পন্ন এক সাধুর কাছে গিয়ে তাকে বলল, দেখুন, আমি অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তোমার অসুবিধাটা কিসের? ইঁদুরটি বলল, একটি বিড়াল সব সময় আমাকে তাড়া করে, তাই আমি একদম শান্তিতে থাকতে পারি না। তাহলে তুমি কি চাও? দয়া করে আমাকে একটি বিড়ালে পরিণত করে দিন।
ঠিক আছে, তুমি একটি বিড়াল হয়ে যাও। এবং ইঁদুরটি তৎক্ষণাৎ একটি বিড়ালে পরিণত হলো। কয়েকদিন পর সে বিড়ালটি সেই সাধুর কাছে এসে বলল, হে সাধু বাবা, আমার আবার অসুবিধা হচ্ছে। তোমার অসুবিধাটা কিসের? কুকুরগুলো সবসময় আমাকে তাড়া করে। তাহলে তুমি কি চাও? আমাকে একটা কুকুরে পরিণত করে দিন। ঠিক আছে, তুমি কুকুর হয়ে যাও। এবং বিড়ালটি তখন একটি কুকুরে পরিণত হলো। কয়েকদিন পর সেই কুকুরটি এসে বলল, আমি আবার বিপদে পড়েছি। কিসের বিপদ? শিয়ালেরা প্রায় আমাকে তাড়া করে। ঠিক আছে, তাহলে তুমি কি চাও? আমি একটি শিয়াল হতে চাই। ঠিক আছে, শিয়াল হয়ে যাও। কুকুরটি তৎক্ষণাৎ একটি শিয়ালে পরিণত হলো। তারপর একদিন সেই শিয়ালটি এসে বলল, বাঘেরা আমাকে তাড়া করে। তাহলে তুমি কি চাও? আমি একটি বাঘ হতে চাই। ঠিক আছে, বাঘ হয়ে যাও। এবং শিয়ালটি তৎক্ষণাৎ বাঘে পরিণত হলো। এবং সেই সাধুর দিকে তাকিয়ে তখন সে বলল, আমি এখন আপনাকে খাবো। ও, তুমি আমাকে খাবে? আমি তোমাকে বাঘে পরিণত করলাম আর এখন তুমি আমাকে খেতে চাও? হ্যাঁ, আমি এখন একটা বাঘ হয়েছি এবং আমি আপনাকে খাবো। সেই সাধুটি তখন তাকে অভিশাপ দিলেন, তুমি আবার ইঁদুর হয়ে যাও। এবং সে বাঘটি তৎক্ষণাৎ একটি ইঁদুরে পরিণত হয়ে গেল। আমাদের মানব সভ্যতারও ঠিক এইরকম। সেদিন আমি দ্য ওয়ার্ল্ড অল মেনেসি পড়ছিলাম। সেখানে বলা হয়েছে যে আর 100 বছরের মধ্যে মানুষ মাটির নিচে বসবাস করবে, ঠিক ইঁদুরের মতো। বৈজ্ঞানিক প্রগতি মানুষ মারার জন্য পারমাণবিক বোমা তৈরি করছে এবং তা যখন ফাটবে তখন মানুষকে ইঁদুরের মতো মাটির নিচে গিয়ে থাকতে হবে। বাঘ থেকে ইঁদুর তাই হবে, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। তুমি যদি রাষ্ট্রের আইন অমান্য করো তাহলে তোমাকে দুর্দশা ভোগ করতে হবে। তেমনি তুমি যদি পরমেশ্বর ভগবানের আইন অমান্য করতে থাকো তাহলে তোমাকে তার দণ্ড ভোগ করতে হবে। আবার ইঁদুরে পরিণত হবে। পারমাণবিক বোমা যখন ফাটবে তখন এই পৃথিবীর উপরিভাগে যা কিছু রয়েছে তা সব ধ্বংস হয়ে যাবে। সেই সমস্ত কথা চিন্তা করতে আমাদের ভালো না লাগতে পারে, সেগুলি অত্যন্ত অপ্রীতিকর, কিন্তু তাই ঘটতে চলেছে। সত্যম গৃহাৎ প্রিয়ম গৃহাণমা প্রিয় সত্যম প্রিয়। সামাজিক রীতি হচ্ছে তুমি যদি সত্য কথা বলতে চাও তাহলে তা যেন প্রীতিকরভাবে বলা হয়, কিন্তু আমরা সামাজিকতা করি না। আমরা ভগবানের সেবক, ভগবানের বাণীর প্রচারক এবং আমাদের সত্যি কথা বলতে হবে, তা সেটা আপনাদের কাছে প্রীতিকর হোক বা না হোক। ভগবতবিহীন সমাজ কখনো সুখী হতে পারে না, সেটি হচ্ছে বাস্তব সত্য। তাই আমরা এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের সূচনা করেছি, যাতে মানুষের হৃদয়ে ভগবত চেতনার উন্মেষ হয়। দয়া করে ভগবানকে ভালোবাসার চেষ্টা করুন, সেটি আমাদের সরল অনুরোধ। প্রেম আপনার হৃদয়ে রয়েছে, কাউকে না কাউকে আপনারা ভালোবাসতে চান। একজন পুরুষ চায় একজন যুবতীকে ভালোবাসতে, আর এক যুবতীও চায় কোনো যুবককে ভালোবাসতে। সেটি স্বাভাবিক, কারণ সকলের হৃদয়ে ভালোবাসার প্রবৃত্তি রয়েছে। কিন্তু আমরা এমন একটি পরিবেশের সৃষ্টি করেছি সেখানে আমাদের ভালোবাসা নিরাশ হচ্ছে। সকলে নিরাশগ্রস্ত, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলে সর্বত্র নৈরাশ্য, কারণ আমাদের ভালোবাসার প্রবৃত্তি যথাযথ বিকশিত হচ্ছে না। কেননা আমরা পরমেশ্বর ভগবানকে ভালোবাসতে ভুলে গেছি, সেটিই আমাদের রোগ। তাই প্রতিটি ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবানকে ভালোবাসতে শিক্ষা দেওয়া, সেটি হচ্ছে সমস্ত ধর্মের উদ্দেশ্য। আপনি খ্রিস্টানই হন বা হিন্দু হন বা মুসলমান হন, আপনার ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসতে শিক্ষা দেওয়া, কেননা সেটি হচ্ছে আপনার স্বরূপগত বৃত্তি, আপনার স্বভাব। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 6 নং শ্লোকে বলা হয়েছে, সর্বপুংস পরধর্ম ইয়ত ভক্তিরাধক্ষছে। সাধারণ মানুষের ধর্মকে এক ধরনের বিশ্বাস বলে মনে করে, কিন্তু ধর্ম কথাটির প্রকৃত অর্থ হচ্ছে স্বাভাবিক বৃত্তি। যেমন চিনির ধর্ম বা স্বাভাবিক বৃত্তি হচ্ছে মিষ্টতা। আপনাকে যদি কতগুলো সাদা পাউডার দেওয়া হয় এবং আপনি যদি তা চিনি দেখেন যে তা মিষ্টি নয়, তাহলে আপনি তৎক্ষণাৎ বলবেন, ও এটা চিনি নয়, এটা অন্য কিছু। সুতরাং মিষ্টতা হচ্ছে চিনির ধর্ম। তেমনি
লবণ হচ্ছে কটু এবং লঙ্কা হচ্ছে ঝাল। তাহলে আমাদের স্বাভাবিক প্রবৃত্তিটি কি? আমরা হচ্ছে চিন্ময় জীব এবং আমাদের স্বাভাবিক প্রবৃত্তি যে কি সেটি আমাদের জানা উচিত। সেই প্রবৃত্তিকে বলা হয় ধর্ম। তবে সেই ধর্ম খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, অমুক ধর্ম তমুক ধর্ম নয়। আমাদের নিত্যবৃত্তি হচ্ছে আমাদের ধর্ম। আর সেই ধর্মটি কি? আমাদের সেই স্বাভাবিক ধর্মটি হচ্ছে আমরা কাউকে ভালোবাসতে চাই এবং তাই আমরা তার সেবা করতে চাই। সেটি হচ্ছে আমাদের ধর্ম, সেটি হচ্ছে আমাদের সত্তার স্বাভাবিক প্রবৃত্তি। আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের ভালোবাসেন, আপনাদের সমাজকে ভালোবাসেন, আপনাদের জাতিকে ভালোবাসেন, আপনাদের দেশকে ভালোবাসেন। আর যেহেতু আপনারা তাদের ভালোবাসেন সেই জন্য আপনারা তাদের সেবা করতে চান। ভালোবাসার বশবর্তী হয়ে কারোর সেবা করার প্রবৃত্তি হচ্ছে আপনার স্বভাব। আপনাদের ধর্ম, আপনি খ্রিস্টান হন, মুসলমান হন অথবা হিন্দু হন, তাতে কিছু যায় আসে না। সেই প্রবৃত্তিটি স্বাভাবিকভাবে আপনার মধ্যে থাকে। আজ আপনি খ্রিস্টান হতে পারেন, তারপর কাল আপনি হিন্দু হয়ে যেতে পারেন, কিন্তু আপনার সেবা করার এই প্রবৃত্তি, ভালোবাসার স্পৃহা আপনার মধ্যে সবসময় থাকবে। তাই প্রেম এবং সেবার প্রবৃত্তি হচ্ছে আপনার ধর্ম। সেটি হচ্ছে বিশ্বজনীন ধর্ম। এখন আপনার এই সেবা করা প্রবৃত্তি এমনভাবে প্রয়োগ করতে হবে যার ফলে আপনি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারেন। আপনার এই ভালোবাসার প্রবৃত্তি যেহেতু আজ অপাত্রে অর্পণ করা হচ্ছে, তাই আপনি সুখী হতে পারছেন না। আপনি নিরাশ এবং বিভ্রান্ত হয়ে পড়েছেন। শ্রীমদ্ ভাগবতে এই ভালোবাসার প্রবৃত্তি পূর্ণরূপে কীভাবে প্রয়োগ করা যেতে পারে তা বর্ণনা করা হয়েছে। সব পুংসাম পরধর্ম ইহত ভক্তিরদক্ষ যে অহেতুকীয় প্রতীয়তা ইয়ৎমা সুপ্রসিদ্ধতি। সেই ধর্ম হচ্ছে যথার্থ ধর্ম, যা আমাদের ভগবানকে ভালোবাসতে শিক্ষা দেয়। সেই ধর্ম অনুশীলনের ফলে আমরা সম্পূর্ণভাবে তৃপ্ত হতে পারি। আমরা যখন সম্পূর্ণরূপে আমাদের ভগবত প্রেম বিকশিত করতে পারি, তখনই আমাদের অস্তিত্ব সার্থক হয়। তখন আমরা আমাদের মধ্যে পূর্ণতা অনুভব করতে পারি। আমরা সকলে তৃপ্তির অন্বেষণ করছি, পূর্ণ তৃপ্তির, কিন্তু সে পূর্ণ তৃপ্তি লাভ করা যায় কেবল ভগবানকে ভালোবাসার মাধ্যমে। ভগবানকে ভালোবাসা প্রতিটি জীবের স্বাভাবিক ধর্ম। আপনি খ্রিস্টান হন অথবা হিন্দু হন অথবা মুসলমান হন, তাতে কিছু যায় আসে না। আপনাদের সে ভগবত প্রেম বিকশিত করার চেষ্টা করুন। তা যদি করেন তবে আপনি যথার্থ ধর্মের অনুশীলন করছেন। তা না হলে তথাকথিত সমস্ত ধর্ম অনুষ্ঠানের ফলে কেবল শ্রমেরই অপচয়। শ্রম এবং হি কেবলম। সারা জীবন ধরে নানা রকম আচার অনুশীলন করার পর যদি ভগবত প্রেম লাভ না করা যায়, তাহলে বুঝতে হবে যে তাতে কেবল শ্রম ও সময়েরই অপচয় হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে সমস্ত ধর্মের সর্বোচ্চ স্তর। আমরা খ্রিস্টানদের আহ্বান করছি, হিন্দুদের আহ্বান করছি, সকলকে আহ্বান করছি তারা যেন দয়া করে আমাদের সঙ্গে যোগ দেন এবং ভগবানকে ভালোবাসতে চেষ্টা করেন। এই পন্থাটি অত্যন্ত সরল। কেবল ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। আমার অধিকাংশ শিষ্যেরা আমেরিকান এবং তারা হয় খ্রিস্টান নয়তো ইহুদি পরিবার থেকে এসেছে। তাদের কেউ হিন্দু পরিবার থেকে আসেনি। সুতরাং তাদের হরেকৃষ্ণ মন্ত্র কীর্তন করার যে পন্থা আমি প্রদর্শন করিয়েছি সেটি বিশ্বজনীন, তা হিন্দু অথবা ভারতীয় নয়। মন্ত্র কথাটি মন এবং ত্র এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। তার অর্থ হচ্ছে যা আমাদের মনকে ত্রাণ করে। তাই আপনি যদি এই মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করেন, তাহলে অচিরেই আপনি বুঝতে পারবেন যে আপনি অন্ধকার থেকে আলোকের দিকে অগ্রসর হচ্ছেন। আমি আর আপনাদের অধিক সময় নিতে চাই না। কেবল হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করার গুরুত্ব সম্বন্ধে আপনাদের বোঝাতে চাই। আপনারা পরীক্ষা করে দেখুন, 1 সপ্তাহ ধরে এই হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করুন এবং নিজেরাই দেখুন কতখানি পারমার্থিক উন্নতি আপনি লাভ করেছেন। আমরা সেই জন্য কোনো পয়সা চাই না, সুতরাং তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তাতে এক মহৎ লাভ আছে। আমরা তা হলফ করে বলতে পারি। তাই দয়া করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করুন এবং সুখী হন। অসংখ্য ধন্যবাদ।